আইন ভেঙেই কি রিসর্ট তৈরি, প্রশ্ন উঠল মৌসুমীতে। সম্প্রতি সেই জল গড়ালো হাইকোর্টে। অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। বেশ কয়েক বছর ধরে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নামখানার মৌসুমী দ্বীপ। গড়ে উঠেছে প্রচুর হোটেল ও রিসর্ট, কিন্তু সেই সমস্ত রিসর্ট চালু করতে গিয়ে আইন মানা হচ্ছে না বলে অভিযোগ। দেখুন, এই বিষয়ে আমাদের কাছে কোনো ইনফরমেশন আসেনি। আর মহামান্য আদালত যদি কোনো রায় পাশ করে থাকে মৌসুমী ট্যুরিজমের ওপর, তবে আমরা রায়ের সাথেই থাকব। কিন্তু একটা আবেদনও রাখছি যে এতগুলো মানুষের জীবিকা এই ট্যুরিজমটা থেকে নির্বাহ হয়, অতএব একটা পুনর্নির্বাসনের আর্জি অবশ্যই রাখবো মহামান্য সরকারের কাছে এবং আদালতের কাছে, যে এই ট্যুরিজমটাকে যাতে সাস্টেন করা যায় সেইভাবে একটু বিচার বিবেচনা করবেন। অভিযোগ, মৌসুমী দ্বীপে নতুন নতুন হোটেল ও রিসর্ট তৈরি করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে উপকূল আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ইন্দ্রনীল প্রামাণিক সম্প্রতি এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। অভিযোগ, মৌসুমী দ্বীপের বারোশালা এলাকায় নদীর চরে 200 মিটারের মধ্যে একটি অবৈধ রিসর্ট গড়ে উঠেছে। এই মামলার সঙ্গে আরও কয়েকটি মামলা যুক্ত হয়েছে, সেখানে ওই দ্বীপ এলাকার আরও 42টি রিসর্টের কথা উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি এই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে। A spot inquiry shall be conducted at the behest of the district magistrate to inspect and revert with a report as to whether the businesses that are run at the said place are in accordance with the relevant rules or not. ঠিক আছে, 24th of June. মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের কাছে হলফনামা তলব করেছেন। তিনি আরও জানিয়েছেন, 24শে জুনের মধ্যে মৌসুমী দ্বীপে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে। এ নিয়ে মৌসুমী ক্যাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভজিৎ সরখেল বলেন, আদালত কি রায় দিয়েছে জানি না, প্রশাসন যদি তদন্তে আসুক। যদি আমাদের রিসর্টগুলি ভেঙে নিতে বলা হয় তাহলে আমাদের অন্য কোথাও ব্যবসা করার অনুমতি দিতে হবে, কারণ এখানে শতাধিক মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে। এখন দেখার ভবিষ্যতে কি হয়। বর্তমানে মৌসুমী দ্বীপের যে হোটেল ও রিসর্টগুলি তৈরি হচ্ছে সেগুলি উপকূলীয় আইনকে না মেনেই তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।